এমন একটা স্টোরি শেয়ার করেন যেটা কখনো ফ্যামিলিকে বা অন্য কাউকে বলেন নাই। একটা স্টোরি শেয়ার করেন যে স্টোরিটা কখনো ফ্যামিলিকে বা কাউকে কখনো বলেন নাই। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন আপনি আপনার বাবার শরীরে চলে গেছেন এবং আপনার বাবা আপনি হয়ে গেছেন। আপনি আপনার সন্তানের জন্য কি করবেন? স্টোরি শেয়ার করেন যে স্টোরিটা কখনো নিজের ফ্যামিলিকে বা কখনো কাউকে বলেন নাই। একটা সিক্রেট শেয়ার করেন যেটা কখনো কাউকে বলেন নাই। স্টোরি তো অনেক আছে, এখন কোনটা বলবো? আচ্ছা একটা বলি, ওইটা হইতেছে ম্যাক্সিমাম ছেলে ওদের গার্লফ্রেন্ড থেকে আমার কাছে চলে আসে। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কি এমন জিনিস আছে যে সব ছেলেরা আপনার পিছনে চলে আসে? আমি কিউট। হায় হায়। এমন একটা স্টোরি শেয়ার করেন যে স্টোরিটা কখনো ফ্যামিলিকে বা কাউকে কখনো বলেন নাই। আমি ডেইলি কলেজ ভাঙ দিয়া ঘুরি। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। আচ্ছা, কার সাথে করেন? আছে তো অনেকেই, সেটা সিক্রেটই থাক। হোয়াট ইজ লাভ? জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন আপনি আপনার বাবার শরীরে চলে গেছেন এবং আপনার বাবা আপনি হয়ে গেছেন। তখন আপনি আপনার ছেলের জন্য কি করবেন? আসসালামু আলাইকুম আব্বা। ইচ্ছা মতো আগে পিঠামো, একটা ঘন্টা তো ইচ্ছা মতো পিঠামো, যাতে পোলা আমার মারতেই পারি, ইচ্ছা মতো পিঠামো। আপনার বুদ্ধি ভালো। এমন একটা স্টোরি শেয়ার করেন যে স্টোরিটা কখনো নিজের ফ্যামিলিকে বা কখনো কাউকে বলেন না। অ্যাকচুয়ালি আমি যারে দেখি আমার তারই ভালো লাগে। কলেজে যেই ছেলেকে সুন্দর দেখি তার উপরেই ক্রাশ খাই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? প্রচুর বিয়ে দেওয়ার শখ, কিন্তু আব্বু আম্মা আমাকে বিয়ে দিতেছে না। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনি আপনার আম্মুর শরীরে চলে গেছেন এবং আপনার আম্মু আপনার স্থানে চলে আসছে, তখন কি করবেন? আমি আম্মুর জায়গায় গেলে সবার আগে ওই আম্মুর আলমারিতে যত শাড়ি আছে ওগুলো নিয়ে সব পড়া শুরু করবো। ওয়েমেন। এমন একটা স্টোরি শেয়ার করেন যে স্টোরিটা কখনো নিজের ফ্যামিলিকে বা কাউকে কখনো বলেন না। এমন একটা স্টোরি, হ্যাঁ, একবার স্কুলে থাকতে স্কুলের আমাদের তো সরকারি স্কুল ছিল, তো এদিকে টিফিন নিয়ে দৌড় মারছিলাম। এটা আমি কাউরে বলিনি। আপনি আপনার বাবা হয়ে গেছেন, আপনার বাবা আপনার সন্তান হয়ে গেছে, তখন আপনার ছেলের জন্য কি করবেন? আমার সন্তানের ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে সিগারেট খাবো। এটা কোনো কথা? এমন একটা স্টোরি শেয়ার করেন যে স্টোরিটা কখনো নিজের ফ্যামিলিকে বা কাউকে কখনো বলেন না। রিসেন্টলি 1 মান্থ আগে একটা মেয়ে নিয়ে ধরা খেয়েছি। একটা সিক্রেট শেয়ার করেন যেটা কখনো কাউকে বলেন নাই। আমি বাসা থেকে প্রত্যেকদিন 3000 4000 করে টাকা মেরে দিই। আমরা প্রতিদিন? প্রত্যেকদিন সেই টাকা দিয়ে কি করেন? খাই, শপিং করি। আচ্ছা, আমরা কি একদিন ট্রিট পাবো? না, ট্রিট পাওয়া দেওয়া যাবে না, ওগুলো আমি নাহলে আমার পেটে কম পড়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মাথায় যদি এই ধরনের অসাধারণ কিছু প্রশ্ন থাকে দ্রুত কমেন্ট করে জানান এবং আপনাদের নামটাও মেনশন করব এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী ভিডিও আসতে যাচ্ছে। তো দ্রুত কমেন্ট করুন এবং কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।